আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এমন সাহস এবং আদর্শের প্রতি অটুট থাকার দৃঢ়তা সত্যি অনন্য। আমি ইনসাইডার্সে একটা ভিডিও ফুটেজ দেখলাম। সেখানে দেখি যে এক যুবক, তাকে প্রহার করা হচ্ছে। ওই যে কারা করতে পারেন, কারা মবের নেতৃত্ব দেন, মব কারা তৈরি করেন, তারাই ওই কথিত জুলাই যোদ্ধা, তারা তাকে প্রহার করতেছেন পিছন থেকে। তিনি একটা খুঁটি ধরে আছেন, সেটাকে ল্যাম্প পোস্টও বলতে পারেন, সেটা এভাবে ধরে আছেন। তার সামনে ক্যামেরা আছে, সেখানের মূলধারার গণমাধ্যমের ক্যামেরা আছে, ইউটিউবারদের ক্যামেরা আছে, ফেসবুকারদের ক্যামেরা আছে, মানে মোট কথা সেখানে মিডিয়ার লোকও আছে, কিন্তু পিছনে প্রহার চলতেছে। তিনি শুধু একটা কথা বলতেছেন যে আমাকে মেরেন না, আমাকে মেরেন না, এই কথাটা বলতেছেন ওই ব্যক্তি। তো এর মধ্যেই ওই সাংবাদিকরা তো চলে আসছেন, সব জড়ো হয়ে গেছে, তার সামনে ক্যামেরা ধরে আসছেন। তুই একজন ওই যারা ওই কথিত জুলাই যোদ্ধাদের ঠেকাইতেছেন। সাংবাদিকরা ওই যুবককে প্রশ্ন করেছে, আপনি কে, আপনি কেন এখানে আসছেন, কেন আপনাকে এরকম প্রহার করা হচ্ছে? তিনি বলতেছেন যে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। নির্দ্বিধায়, কোনো ভয় ভীতি কাঁপা কাঁপা কণ্ঠ নয়, একেবারে বলিষ্ঠ কণ্ঠে তিনি বললেন যে আমি বঙ্গবন্ধুর সৈনিক। তাকে কিন্তু আপনি দেখেন ওই কথিত জুলাই যোদ্ধারা সেখানেই আছে। এই যে দৃঢ়তা, এই যে আদর্শ এবং সাহস, এর যে সমন্বয় ঘটা। প্রতিটা মানুষের মনের মধ্যে তো সাহস আছে। আপনি একজন সাহসী মানুষ কাকে বলা হয়? যার মধ্যে সাহস আছে এবং আদর্শ, যার নির্দিষ্ট একটা আদর্শ আছে। এই দুইটার সমন্বয় যখন ঘটে তখন একটা দৃঢ়তার রূপ নেয়। দেখেন, কোনো কিছুর শক্ত ভাব, মজবুত অবস্থা, স্থিরতা বা মানসিক অবিচলতা, এটি এমন একটা গুণ যা শারীরিক ও মানসিক ক্ষেত্রে অনড় শক্তিশালী থাকতে সাহায্য করে। এটাকে দৃঢ়তা বলা হয়। আমি এই যে দৃঢ় বা অভিজ্ঞতা সম্পর্কে 2024-এর 5ই আগস্টের পরে বলেছি, মানে 24 সালে আমি বলেছি। ডক্টর ইউনূস যখন আসলেন তখনই বলেছি। ধরুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, ফ্রেশ হলেন, খাওয়া দাওয়া করলেন, করে আপনি বাড়ি থেকে বের হলেন, আপনার নির্দিষ্ট একটা গন্তব্য আছে, আপনি সেই গন্তব্যে রওনা দিলেন। কিন্তু প্রথমেই আপনি একটা হোঁচট খেলেন। আপনি কী করলেন? সেই হোঁচটটা খাওয়ার পরে আপনি বাড়িতে ফিরে আসলেন, আপনার গন্তব্যের দিকে আর আপনি ছুটলেন না। সকাল সকাল বাসা থেকে বের হয়েছি, প্রথমেই হোঁচট খাইলাম, ওই এখন আজকে আর যাবই না। মানে এখানে বিষয়টা হলো যে নিজের ব্যর্থতা, সেই দায়টা হোঁচট যে খাইলেন সেইটার উপর গড়িয়ে দিয়ে আপনি বলতেছেন আমি আর আজকে যাবই না। কিন্তু সেই হোঁচটটাকে যদি আপনি অভিজ্ঞতায় রূপান্তরিত করতেন, কেন এই হোঁচটটা খেলাম, কীভাবে পাটা ফেলেছি, কীভাবে পা ফেললে এই হোঁচটটা খেতাম না, বা আমি এমন কোন কাজ করলে এই হোঁচটের সম্মুখীন আমার হওয়া লাগতো না, এই বিষয়গুলো যদি খুঁজে বের করেন তাহলে সামনে কিন্তু হোঁচট খাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, গন্তব্যে পৌঁছা সহজ হয়ে যায়। এটাকে বলা হয় যে আপনি যদি দিনে 100টা হোঁচট খান তাহলে আপনার দিনে 100টা অভিজ্ঞতা হলো। অতএব গন্তব্যটাকে ঠিক রাখুন, পথটা পরিবর্তন হতে পারে, এই পথে যাবেন না ওই পথে, না ওই পথে, সমস্যা নেই, কিন্তু গন্তব্য একটাই। আপনি সোজাও যেতে পারেন, 2-4 মাইল ঘুরেও যেতে পারেন, আপনি আকাশপথে, সড়ক পথে, নৌপথেও যেতে পারেন। আপনার গন্তব্য একটাই, যাওয়ার রাস্তাটা ভিন্ন হতে পারে। এই যে দৃঢ়তা নিয়ে যদি আপনি যান, আপনি যতই হোঁচট খান সেটাকে অভিজ্ঞতা হিসাবে আপনি নিয়ে নেবেন, তাহলে আর কোনো বাধাই কিন্তু আপনাকে আটকে রাখতে পারবে না। বাস্তবতা, এই কথাগুলো 24-এ বলেছি। এখন এই জন্যে বললাম, এই যে ঘটনা, এই ঘটনাগুলো তো বাংলাদেশে অহরহ ঘটতেছে। তার উপর মব হচ্ছে, পুলিশ গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে তুলতেছে, সাংবাদিকরা প্রশ্ন করতেছে, তারপরে ওই কথায় আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তিনি কোনো রাজনৈতিক দলের নেতা না, রাজনৈতিক দলের কর্মীও না, আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে কোনো দিন যান নাই, সাধারণ একজন মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসেন। তার সামনে বিপদ,
তাকে কারাভোগ করা লাগতে পারে। তারপরে তিনি সাবলীল ভাষায় বলতেছেন যে তিনি বঙ্গবন্ধুর সৈনিক। অবশ্যই এটা নিয়েও ওই কথিত জুলাই যোদ্ধারা নানানভাবে চেষ্টা করেছেন, তোমরা এখানে মার খাচ্ছ, তোমরা এখানে গ্রেপ্তার হচ্ছ, তোমাদের নেতা নেত্রী কত সুন্দরভাবে দেখো পার্কে ঘুরে বেড়ায়, বিদেশে গিয়ে উন্নত জীবনযাপন করতেছে, এই চেষ্টাগুলো করা হয়েছে। এগুলো দিয়ে যখন এই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দৃঢ়তাকে ভাঙতে পারে নাই, তখন তারা মিথ্যা বয়ান নিয়ে এসছে। শেখ হাসিনা অসুস্থ, হাসপাতালে বেডে কাতরাতেছেন, নানান ধরনের মিথ্যা তথ্য কিন্তু সামনে নিয়ে আসছেন। তারপরও এই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দাবিয়ে রাখতে পারে নাই, কারণ ওই যে দেশপ্রেম কাজ করে, দৃঢ়তা আছে তাদের মধ্যে, যে মানসিক অবিচলতা আছে, যা অনড় এবং শক্তিশালী, নড়চড় হবে না। অনড় মানে কি? নড়চড় হবে না, একেবারে কংক্রিট এরকমভাবে স্থায়ী মজবুতভাবে আছে। সেরকমই এই যে সাহস, এইটা এখন ধীরে ধীরে, একটা পর্যায়ে ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রথম দিকে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, কি করি কিভাবে হয়, যেভাবে শোনা যাচ্ছে 20 বছর 50 বছর সময় লাগবে, নাই হয়ে যাবে, তাহলে এই দলে থেকে কি হবে, ভবিষ্যৎটাকে অন্ধ, এইরকম একটা চিন্তাভাবনা কিন্তু ছিল। যখন এই লীগের নেতাকর্মীরা সেই হোঁচটকে অভিজ্ঞতায় রূপান্তরিত করে তাদের মনের মধ্যে সেই মজবুত, সেই স্থিরতা এবং মানসিক অবিচলতা চলে আসলো, তখন তারা শক্ত দৃঢ় প্রকাশ করতে শুরু করলো। সেইটা ধীরে ধীরে সমর্থকদের মধ্যে ছড়ে পড়লো, এখন সেটা দেশের সাধারণ মানুষের মধ্যে ছড়ে পড়তেছে। পুলিশ আছে, আইনশৃঙ্খলা বাহিনী জলকামান নিয়ে রেডি আছে, মব বাহিনী আছে, কথিত জুলাই যোদ্ধারা মব করার জন্য প্রস্তুত হয়ে আছে দলবল নিয়ে। তারপরেও ফুল হাতে বঙ্গবন্ধুর সেই বাসভবনের ধ্বংসস্তূপে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে যান। তাকে শেল্টার দেওয়ার মতো, তাকে সহযোগিতা করার মতো একজনও নাই। তিনি ওয়ান ম্যান ওয়ান আর্মি, একা সিঙ্গেল ব্যক্তি চলে যান, ফুল হাতে মব করা হয়, গ্রেপ্তার করা হয়। তারপরেও তারা প্রকাশ্যে বলেন যে তিনি বঙ্গবন্ধুর সৈনিক। এইভাবে চলতে চলতে একটা সময় যে ছাত্রলীগ করা গৌরবের বিষয়, আওয়ামী লীগ করা গৌরবের বিষয়, আওয়ামী লীগের পক্ষে কথা বলা গৌরবের বিষয়, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর পক্ষে কথা বলা গৌরবের বিষয়, সংবিধানের পক্ষে কথা বলা গৌরবের বিষয়, দেশের পক্ষে কথা বলা গৌরবের বিষয়। এই দিকটা যখন দেশের সাধারণ মানুষের মধ্যে বাসা বাঁধতে শুরু করলো, তখন থেকে বাংলার রাজনীতি পরিবেশ পরিস্থিতি ঘুরে যেতে শুরু করলো, এবং সেটা অলরেডি ঘুরে গেছে। এখন সাধারণ প্রতিটা মানুষ আওয়ামী লীগকে চায়, সাধারণ প্রতিটা মানুষ আওয়ামী লীগের এই বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়তা চায়, উপস্থিতি চায়। তারপরে দেশটা যেভাবে যাক সবাই মিলে করুক, কিন্তু তাদেরকে বাদ রেখে হবে না। এভাবে করতে গেলে এই যে সাহস এবং আদর্শের প্রতি অটুট থাকার দৃঢ়তা, এটা প্রতিটা মানুষের বহিঃপ্রকাশ ঘটাবে। কিভাবে কি করবেন? কারণ দেশপ্রেম তো সবার মধ্যেই আছে। আর এই দেশটা স্বাধীন করেছে আওয়ামী লীগ, ইতিহাস তৈরি করেছে আওয়ামী লীগ, যেভাবেই বলুক না কেন মানতে হবে। একজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের ব্যানারে মুক্তিযুদ্ধ করেছিলেন, এখন হয়তো বা অন্য কোনো দলের বিশাল বড় পদে আছেন, কিন্তু এটা আপনাকে রাজনৈতিক সুবিধার জন্য যেভাবেই বলেন না, কিন্তু অন্তর তো জানে যে আওয়ামী লীগের ব্যানারে ইতিহাসটা আওয়ামী লীগই তৈরি করেছে। এই দেশটা স্বাধীনের নেতৃত্ব আওয়ামী লীগই দিয়েছে। তবে আমি শেষে এই কথাটা আবারও বলবো যে এমন সাহস এবং আদর্শের প্রতি অটুট থাকার যে দৃঢ়তা, সেটা সত্যিকার অর্থে একটা অনন্য ঘটনা বাংলার মানুষ এখন বুঝতেছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।